হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভীষণ টেস্টি একটা রেসিপি শেয়ার করছি গাইস। আর একদম বাঙালি আনা, জানো তো। আর এই সময়টা না হয় সবাই পটল চিংড়ি আর না হলে হচ্ছে এঁচোড় চিংড়ি, এই দুটোই কিন্তু যে কোনো অনুষ্ঠান হলেই কিন্তু এই দুটো রান্না হয়, দুটোর একটা হয় আর কি। কারণ ভালোও লাগে, আর এই সময় খুব সুন্দর সুন্দর এঁচোড়ও পাওয়া যায় ছোট ছোট আর কি, আর পটলটাও খুব ভালো পাওয়া যায়, আর খুব মানে ভালো চিংড়িটাও পাওয়া যায়। চিংড়ি যদিও সারা বছরই ভালো পাওয়া যায়, যাই হোক। তো আজকে আমি বানাচ্ছি পটল চিংড়ি একদম অন্যরকমভাবে, আর সবাইয়ের কথা মাথায় রেখে বানাচ্ছি গাইস, জানো তো। কারণ গরমের সময় গ্যাসের কাছে থাকতে কিন্তু একদমই বেশিক্ষণ মানে থাকা যায় না, ভালো লাগে না থাকতে। তো কম সময়ে খুব টেস্টি রান্না যাতে ফটাফট হয়ে যায় সেইটা মাথায় রেখেই আর কি আজকে রেসিপি শেয়ার করছি। তো প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম অনেকটা, তারপরে আর কিছুই নয়, কাটা পটলগুলো দিয়ে দিয়েছিলাম, আর একটু নুন হলুদ দিয়েছিলাম। পটলগুলো ভাজার পরে চিংড়ি মাছগুলো দিয়েছিলাম, মানে চিংড়ি মাছ তো বেশি ভাজতে লাগে না, তোমরা তো জানোই। হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো ওই জন্য আর কি মানে বলছি যেটা, সেটা হচ্ছে যে পটলটা প্রথমে ভালো করে ভাজবে, তারপরেই কিন্তু চিংড়ি মাছটা দেবে, লাস্টের দিকে দেবে। চিংড়িটা পটলটা তুলে নিয়েছি, আর আমি প্রথমেই যেহেতু অনেকটা তেল দিয়ে দিয়েছিলাম না গাইস, তো আমি এখন কিন্তু আর কোনো তেল অ্যাড করব না, ঠিক আছে। তো একটু সামান্য আর কি গোটা জিরে দিয়েছিলাম, খুব সামান্য গোটা জিরে। তারপরে একটা মশলা এখানে আমি দিলাম, একটা বাটা মশলা দিলাম। বাটা মশলা এখানে আছে দুটো বড় সাইজের টমেটো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2 গাঁট পরিমাণ আদা, 4টে রসুন, সবটা একসাথে বেটে নিয়েছিলাম। তারপরে ওটা দেওয়ার পরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, চিনি, আর নুনটা তো আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম বেশি করে যখন পটল ভাজি আর কি। তো এখন আর আমি কিন্তু নুন দেব না, আর চিনিটা কিন্তু আমি দিয়েছিলাম। যে কোনো রান্নায় যখন টমেটো আর টক দইটা তোমরা ব্যবহার করবে না গাইস, তখন চিনি কিন্তু অল্প পরিমাণ দেবে, তাতে খুব সুন্দর একটা ব্যালেন্স হয়। তো যাই হোক, গ্যাস স্লো করে খুব ভালো করে এটা কষিয়ে নিয়েছিলাম। মশলা কষানোর পরে আর কি চিংড়িটা পটলটা দিয়ে দিয়েছিলাম। চিংড়ি পটল দুটোই খুব সুন্দরভাবে মানে সেদ্ধ হয়ে আছে। তারপরে মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়েছি, জানো তো। বেশি জল কিন্তু এতে একদমই দেবে না, কারণ পুরোটাই কিন্তু রেডি হয়ে আছে, পটল চিংড়ি সেদ্ধ হয়ে আছে, মশলা রেডি হয়ে আছে, তো জলের তো আর কোনো কাজ নেই, তাই না। তো খুব সামান্য জল দিয়েছিলাম, কারণ হালকা একটা গ্রেভি রাখবো বলে আর কি। তো এটা পুরোপুরি দেখো রেডি হয়ে গেছে, ভীষণ সুন্দর কালার এসেছে, কারণ দুটো লাল লাল টমেটো দিয়েছিলাম আর কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম, তো যার জন্য কালারটা খুব সুন্দর মানে হয়েছে আর কি। খুব ভালো একটা গন্ধও বেরিয়েছে। রেডি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো। আর আমি না চিংড়ির মানে যে কোনো রান্নায় না গরম মশলাটা খুব একটা ব্যবহার করি না, জানো তো। কারণ চিংড়িতে আমার মনে হয় গরম মশলা একদমই যায় না। এইবারে দেখো যে যার টেস্ট, ঠিক আছে। আমাকে ভালো লাগে না বলে আমি কিন্তু আমার রান্নায় মানে চিংড়ির রেসিপিতে কিন্তু গরম মশলা ব্যবহার করি না। যাই হোক, লাস্টে 1 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে এটা মানে বাটিতে রেডি করে নিচ্ছি। আর গরম ভাতে ট্রাই করো, গরম ভাতে তো ভীষণ ভালো লাগেই। আর যারা রুটি পছন্দ করো গাইস, রুটিতেও কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই বাড়িতে ট্রাই করো, কীরকম লাগলো আমায় কমেন্ট করে জানিও গাইস। আজকের মতো বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।